আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছে। তাহলে গত সবকে আমরা পড়েছিলাম সূরাতুল মুতাফফিফিন, শেষ করেছি। আজকের সূরাতুল ইনফিতর। সূরাতুল ইনফিতর সূরার 1 থেকে 8 আয়াত আমাদের আজকের সবক। তো যেমন নতুন সবক আপনারাই পড়েন, ঠিক সেইভাবে আজকেও আপনারা পড়বেন। সর্বপ্রথম পড়বেন শেখ আকবর ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা ইজা সামা ইজা ইজা জাসামা ইদাস সামা ইজা সামা ফাতারাত তরক ইদাস সামা। এখানে শেখ আকবর ভাই ইজাস ইজাস সামা ইজাস সামা ইজাস সামা ফাতরক ফাতারাত ফাতারাত ফাতরক ইদাস সামা ফাতারাত ফাতরক ইজাস সামা ফাতরক ইদাস ওই সামা ইদাস সামা হামজা নুন পেশ একালে গুণনা হবে, হামজা যে নুনের সাথে যুক্ত হবে। ইদাস ইজাস সামা সামা ফাতারাত। ইজাস সামা ফাতরক জি। ইজা ওই ইদাস সামা ফাতারাত। ইজাস সামা ফাতরক ওই যা ও জাল ও তারপর জাল দ্বিতীয় ওই আয়াতে জাল একটা আয়াত বলেন, কা একটা আয়াত। প্রথম আয়াতটি বলেন, দ্বিতীয় আয়াতে যেতে হবে না। আবার বলেন ইদাস সামা ওই জাস ইজাস সামা ফাতারক সুন্দর পড়েছেন, ইজাস সামা ফাতারক খুব সুন্দর পড়েছেন। জি, খুব সুন্দর। এখানে এইটুকু ইজরা করবেন। বলেন, ইজরা বলেন। হরফে মাদের পরে হামজা একই শব্দের মিমের মধ্যে উপরে এসেছে। হরফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মধ্যে মুত্তাসিল বলে। মধ্যে মুত্তাসিল দুই থেকে মুত্তাসিল তিন বলে। আলিফ। মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপরে এসেছে হারাকাত 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 তাদের পড়তে হয় টান দেওয়া নিচে। হ্যাঁ, ঠিক এইভাবে ইজরা করবেন। জি, ইনশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে আব্দুল আজিজ ভাই। ওই হুজুর, আমার আওয়াজ ক্লিয়ার আছে? ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত। বলেন। কাজ করছি। জি হুজুর, আমার আওয়াজ কি সঠিকভাবে আসছে কিনা? আব্দুল আজিজ ভাই বলেন। সঠিকভাবে আওয়াজ জি হুজুর, আসতেছে আমি বলো। বলছি আওয়াজ আওয়াজ আসছে না? আসছে, আপনি পড়েন। পড়লে তবে তো আওয়াজ আসবে। আচ্ছা, তার মানে আমার নেটওয়ার্কের প্রবলেম নেই। না, এখন আওয়াজ ক্লিয়ার পাচ্ছি, আপনি আউযু পড়েন। বিল্লাহি ক্লিয়ার না আসলে আমি বলে দেব। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وإذا كواكي وإذا كواكب انتصرت ওয়াইজাল কাওয়া ওয়াও আলিফ জবর ওয়া একলিফ টান হবে ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত وإذا الكواكب انتصرت জি বানান করেন ওয়া জবর ওয়া হামজা জের ই ওয়া ই জাল লাম জবর জাল ওয়া ইজাল কাব জবর কা ওয়া ওয়া ইজাল কা ওয়া আলিফ জবর ওয়া ও ওয়া আলিফ জবর ও ইজাল আলিফ কাওয়া মাদ্দা বানান করবার সময়ও টান দিয়ে পড়তে হবে এবং রিডিং পড়বার সময় টান দিয়ে পড়তে হবে ওয়াইদাল কাওয়া ওয়া ইজাল কাওয়া কাব জের কি বানুন পেশ বুন বানুন পেশ বুন ওয়া নুন ইজাল সাকিন নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে নুন সাকিন একালিফ গুণনা করে পড়তে হবে বা নুন পেশ বুন ওয়াইদাল বানান করবে কাওয়াকিবু মানে বানান বানান করবার করবার সময় ওটা খেয়াল থাকে না হ্যাঁ বানান করবার সময় গুণনা করতে হবে এবং রিডিং পড়বার সময় গুণনা করতে হবে যেখানে গুণনা হবে বলেন বা নুন পেশ বুন বলেন বানুন পেশ বুন ওয়া ইজাল কাওয়াবুন তা জবর তা সা জবর সা তাসা ওয়া ইজাল কাওয়াবুন তাসা কাওয়াবুন নয় কাওয়া কিবুন কাওয়া কিবুন তাসা কাওয়াকিবুন তাসা কাওয়াকিবুন তাসারত তাসা রত তাসা জবর রত তাসা রত জবরত তাসা রত সরত তাসা রত ওয়া সা ইজাল সা তাসারত জি ওয়াইজাল ওয়া ইজাল কাওয়াকিবু তাসারত তাসারত জাকিবুল্লাহ ভাই পড়বেন ওয়া ইজাল কাওয়া জি বলেন হুজুর পরের বল আয়াতটি হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইজাল জিয়ারু ওয়াইজাল ফুজ্জিরাত ওয়াইজাল জিয়ারু হবে না ওয়াইজাল বিহারু বলেন হুজুর ওই জিমের উপর একটা বা আছে ওইভাবে এটা বা হ্যাঁ আছে ওটা হ্যাঁ এটা বা হবে এখান থেকে এই দাগটি বা এই যে লাল দাগ আমি বা দিলাম বা হ্যাঁ এইটুকু বা হবে হ্যাঁ ওটা আর বা আর এই হ্যাঁ আমি যে বুঝতে লাল পেরেছি দাগ দিলাম লাল দাগের উপরেরটা লাম হবে নিচেরটা হা হবে ওয়াইজাল ওয়া বিহারু ইজাল বিহারু ফুজ্জিরাত সুন্দর পড়েছেন আরো একবার বলেন ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত সুন্দর বানান করেন একটু ওয়া জবর ওয়া ওয়া হামজা জাবার জের নয় ই ওয়া ই ওয়াও ওয়াও পরিপূর্ণভাবে উচ্চারণ করেন ওয়াও জাবার ওয়া ওয়াও জবর ওয়া হুম হামজা জের ই ওয়া ই জাল আলিফ লাম জবর জাল ওয়া জাল আলিফ লাম ইজাল বলতে হবে না জাল লাম জাবার জাল বলেন জাল লাম জবর জাল জি ওয়া ইজাল হ্যাঁ বাজের বি ওয়া ইজাল বি হা আলিফ জবর হা ওয়া ইজাল বিহা রপেশ রু ওয়া ইজাল বিহারু ফা পেশ ফু হা না জিম ফা জিম পেশ ফুজ ফা জি জিম পেশ ফুজ জিম জের জি ফুজ্জি র তা জবর র তা জবর রত ফুজ্জিরাত ওয়া ইজাল
বিহারু ফুজ্জিরাত সুন্দর বানান করছেন। তারপরের আয়াতটি বলেন। ওয়া ইজাল কুবুরু বুসিরাত বু বলেছেন, বা আইন পেশ বু, বু সিরত, ওয়া ইজাল কুবুরু বুসিরাত বু, বা আইন, আইন গলার থেকে, গলার বিস্কান থেকে, বু বু সিরত, বু হ্যাঁ বু। ওয়া ইজাল কুবুরু বুসিরাত জি, সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন বাদশাহ উদ্দিন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم علمت نفس এখানে এই আয়াতটি বলেন, ওয়া ইদাল وإذا القبور بعثرت বু সিরত, সা, সাটি আপনার সিন উচ্চারণ, হ্যাঁ বু। بعثرت মাশাআল্লাহ, সুন্দর বানান করেন। ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ই জাল লাম জবর জাল ওয়া ইজাল কফ পেশ কু ওয়া ইজাল কু বা ওয়াও পেশ বু ওয়া ইজাল কু র পেশ রু ওয়া ইজাল কুবুরু বা বা আইন পেশ বু সাজে সে বু সে তা জবরত বুসিরত ওয়া ইজাল কুবুর বুসিরত। সুন্দর পড়েছেন। তো এখানে সা অক্ষরটি আপনার সিনের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে, বু ফা সিরত, সি সা, বুসিরত হ্যাঁ ঠিক এমনটাই পড়ে। বুসিরত। মাশাআল্লাহ, সুন্দর। মনসুর রহমান ভাই পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আমাকে বলুন বলেন। আইন জবর আ লাম জের লি আলি আ টান হবে না, আইন জবর আ, আইন লাম জের জবর লি আলি, লাম জের লি আলি মিম তা জবর মত, মাত মিম তা জবর মাত আলি মত, আলি মাত আলি মত, আলি মাত জি একটু টান হবে না, আলি মাত আলি মত, নাফসুম, আলি মাত নাফসু নুন, নুন নুন ফা জবর ফা নফ, নফ, নাফসি ফা নুন ফা জবর নফ, নুন ফা জবর নফ, নফ আলি নফ মত, নফস, আলি মা নফ আলি মত, আলি মাত নফ, আলি মাত নফ সিন মিম দুপে সুম, সিন মিম দুপে সু নাফসুম, নাফসু মিম আলিফ মিম জবর আলিফ মা, জবর নাফসুমা মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা নাফসুম মা, নাফসুমা আলিমাত নাফসুম মা, আলিমাত নাফসুমা কদ্দামাত, কদ্দামাত কব কদ দাল দাল জবর কদ, কদ দাল জবর দা ক- কদ্দা হ্যাঁ মিম তা জবর মাত, মিম তা জবর মাত কদ্দামাত, কদ্দামাত
আলিমাত নাফসুম মা আলিমাত নাফসু মা কদ্দামাত নাফসুম গুন্না করেন সুম্মা সুম্মা কদ কদ্দামাত জি ওয়া আখরাত ওয়া আখরাত ওয়াও ওয়াও জাবার জবর ওয়া হামজা ক জবর আক ক জবর ক আক র তা আক জাবার রত আ জবর র ওয়া আখরাত ওয়া আখরাত জি قدمت وأخرت قدمت وأخرت জি علمت نفس ما قدمت وأخرت علمت ثم قدمت أخرت জি ঠিক এইভাবে বানান করবেন, রিডিং পড়বেন, ইসরা করবেন। علمت نفس ما قدمت وأخرت ঠিক এমনটাই। আচ্ছা তারপরে পড়বেন এমডি মাসুম আলী ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غيرك بربك الكريم এখানে ইয়া আইয়ুহাল ইন ঠিক এমন হামজাটি নুনের সাথে যুক্ত করবেন, এক আলিফ গুণনা করবেন। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে, ইন গুণনা করবেন। তারপর সিন আলিফ যাবার সা আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়বেন। ইনসানু মা মিম আলিফ মাদ্দা এক আলিফ টান দেবেন। ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম ঠিক এমনটাই হবে, বলেন ইয়া يا আইয়ুহাল أيها الإنسان ما غيرك গয়রুকা হবে না, গররাকা গয়ন র জবর গর র জবর র কাফ জবর কা গররাকা। ما غيرك গয় হবে না জি, بربك গররাকা। غرك হ্যাঁ ما বিরব্বিকাল غرك بربك الكريم বি বলে টান দিচ্ছেন, বা নিচে জের আছে টান হবে না, বিরব্বিকাল কারীম كريم বিরব্বিকাল كريم জি। يا أيها الإنسان ما غرك بربك الكريم বলেন يا أيها الإنسان ما غيرك গয় হবে بربك না, গর الكريم গয়নটি রর সাথে যুক্ত হবে, গর হবে, গয় হবে না। ما غرك মা بربك গর রকা মা الكريم মা গর রকা ما غرك ما غرك বিরব্বিকাল কারীম يا أيها الإنسان ما غير غير غر গয় غر ما غرك بربك الكريم বি বলে টান দিচ্ছেন, বিরব্বি কাল বলে টান দিচ্ছেন, কাপটি লামের সাথে যুক্ত হবে, টান হবে না। আর বার নিচে জের আছে, টান হবে না। আচ্ছা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম ঠিক এইভাবে পড়বেন। আচ্ছা তারপরে পড়বেন
হাবিবুর ভাই। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদা ফাআদা ফাআদালাক 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 লাম কাব সবর লাক। ফাআদালাক জি। আল্লাযী খলাকাকা আল আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। জি, সুন্দর বানান করবেন। বানান হামজা লামজা আল লাম লামজাবাল্লা জালিয়া জি আল্লাজি খ জবর খ খ জবর খ লামজাবাল্লা কব জবর ক কব জবর ক কল ক ফা ফা জবর ফা সিন জবর সাউ হামজা কাটে জবর ওয়া ফাসাওয়া কব জবর কা ফাসাওয়া কা ফা জবর ফা আইন জবর আ দাল জবর দা লাম ওয়া লাম কব জবর লাক ফাআদালাক। সুন্দর গোল আয়াত করেছে। তার জন্য কাট মানে ওইটু মানে একসাথে জয়েন হয়ে যাবে। জি, সাকিন করে আগ্রহ করে পড়তে হবে। হ্যাঁ এখানে যে আপনি হ্যাঁ এতগুলো অক্ষর একসাথে করে বানান করছেন, ঠিক এমন ভাবে বানান করবেন। সুন্দর পড়েছেন, তো একসাথে এমন ভাবে বানান করবেন না। প্রত্যেকটা অক্ষর কেটে কেটে একটা করে অক্ষর কেটে ফা বানান জবর করবেন, যেমন পিছনে অক্ষর সাথে জুড়বেন, আবার একটা অক্ষর বানান করবেন, পিছনে অক্ষর সাথে জুড়বেন, হ্যাঁ পুরো আয়াতের শুরু বুঝে থেকে। লিখে ঠিক হ্যাঁ এইভাবে। হুজুর বুঝেছি। আচ্ছা, এখানে একটু এই পড়াটি ইজরা করবেন। কোনটা? এটা জি, বলেন। ইয়া মাদ্দার পরে হামজা, ইয়া মাদ্দার পরে না, হরফে মাদের পরে। হ্যাঁ হরফে মাদ্দার মাদের পরে হামজা। এটা একই অক্ষরে এসেছে না হুজুর, না আলাদা? একই আলাদা শব্দের একই একই শব্দের শব্দের একই শব্দের মধ্যে এসেছে। এসেছে একে মধ্যে একই শব্দে না, দ্বিতীয় শব্দের দ্বিতীয় শব্দ এসে একে মধ্যে প্রথমে এসেছে। প্রথমে এসে হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মধ্যে মুনফাসিল বলে। মুনফাসিল বলে। মধ্যে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান করে পড়তে হবে। বলেন, পুরোপুরি আপনি বলেন, আবার বলেন। হরফে মাদের পরে হরফে মাদের পরে হামজা পরের অক্ষর এসেছে, তাই একে মধ্যে মুনফাসিল বলে। 2 থেকে পরের অক্ষরে না, দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে একে মধ্যে মুত্তাসিল বলে। মুনফাসিল মুত্তাসিল দিয়ে মধ্যে মুনফাসিল বলে। মুনফাসিল বলে, মধ্যে মুনফাসিল। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তারপরে হামজার উপরে আলিফের হামজার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিষেধ। আর ইয়ার উপরে এসেছে তাসজিদ, এসেছে তাসজিদ আগের অক্ষরের সাথে মিলে আর তাসদীদ নিজে যুক্ত নিজে অক্ষর একবার পড়তে দুবার পড়তে হয়, দুবার বলতে হবে। প্রথমে দুবার দুবার, হতে হয়। হ্যাঁ হুজুর, ওটা ভুলে গেছিলাম। প্রথমে তাসজিদ যুক্ত অক্ষরকে দুবার, হ্যাঁ পূর্বের সাথে মিলে পড়তে হবে, একবার নিজে পড়তে হবে, দুবার পড়তে হয় তাসজিদ যুক্ত অক্ষরকে। ইয়ার উপরে যে পেশ এসেছে, ঠিক এমন ইয়ার উপর গুছিয়ে পেশ বলবেন, এসেছে, ঠিক এমন গুছিয়ে বলবেন। ইয়ার উপরে তাসদীদ এসেছে, তাসদীদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় সে নিজে। ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে তারপর জাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিষেধ। হার উপরে জাবার এসেছে, হ্যাঁ জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দিয়ে নিষেধ। লামের উপরে সাকিন এসেছে। সেকেন্ডটি আগের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। আমি আমি হাফ বলি, আপনি হাফ বলেন, সম্পূর্ণ আপনি বলেন। বলেন, কে বলছি তাহলে?
হ্যাঁ লামের বলেন। উপরে তাজদিদ আছে, তাজদিদটা আগের অক্ষরের তাজদিদ সাথে না মিলে পড়তে সাকিন, হবে। সাকিন এসেছে। সাকিন, সরি, সাকিন এসেছে, আগের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। সাকিন আর যুক্ত অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আলিফ তাতে না, মত করতে হবে। হামজা বলবো, লাম, জি, হামজার নিচে জের এসেছে। তো জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাতে পড়তে টান দিয়ে নিষেধ। নুনের উপর সাকিন এসেছে, সাকিনটা আগের অক্ষরের সাথে না, এখানে নুন সাকিন এসেছে। তানবিন নুন নুন সাকিনের কায়দা সাকিনের, পড়েছে। তানবিন বা নুন সাকিনের পরে এখানে সিন এসেছে, নুন সাকিন এসেছে, একটাই সাকিন এসেছে, একটাই বলবেন, তানবিন বলতে হবে না। নুন সাকিনের পরে হরফে পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে, তাই নুন সিন এসেছে, সাকিনকে একাধিক পরিমাণ গুণনা করে একালে পড়তে হয়, একে গুণা করে ইকফা পড়তে বলে। হবে। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা আর একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যাবার এসেছে, যাবার আলিফের ডান দিকে জাবার এসেছে, সব একে মানে সবই মানে পড়েছি তো, সব পড়েছেন, আবার ভুলে গিয়েছেন। সবই পড়াইছেন আপনারা, কিন্তু ধরেন হ্যাঁ ভুলে এসে, কিন্তু আপনি বলছেন তখন আবার মনে চলে এসছে। নুরানি কায়দা আবার একটু করে দেখে নেবেন, জি। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আগেরটা পড়বো। সোহাবুল ভাই পড়বেন। সোহাবুল ভাই জি, আসসালামু আলাইকুম। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি আই ফি আই ইদু ফি রাতিমা আইয়ি সূরাতিম, বলেন। ফি আই ই সূরাতিম মা মাশা, জি মা সা সা নয়, সা, শিন। মাশা সা আরাকাবাক। আরাক রাক আ বলে টান দিচ্ছেন, আরাক হামজা টান হবে না, এই সা শিনটি জি মধ্যে মুত্তাসিল হবে, তিন আলিফ টান জি দিয়ে জি জি পড়তে হবে, শিনটি টান দেবেন। জি ফি আইয়ি, ফি ফি আই ই ফি মধ্যে মুনফাসিল টান দেন, ফি জি ফি আইয়ি। আই ই ফি আরো বেশি দু করে টান দেন। ফি আই ই সূরাতিম, দু সূরাতিম মা সা মা সা বলছেন, সিন রাক হবে না, শিন আছে, শিন। রাক জিহ্বার বিস্কান উপরে তালুর সাথে সিন লাগিয়ে সিন উচ্চারিত হয়, শিন। হ্যাঁ, শিন আলিফ মাদ সিন জবর সা। সিন 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 মাহসা মা, মিমটি টান হবে। ঠিক এমন বলেন, আমার সাথে বলেন। যে মা ফি আইয়ি সূরাতিম মা, আবার বলেন। ফি আইয়ি সূরাতিম মা শা, আবার ফি আইয়ি সূরাতিম মা শা আরাক্কাবাক, আরাক্কাবাক। ফি আইয়ি সূরাতিম মা শা আরাক্কাবাক। এই পর্যন্ত আপনাদের সবক। সূরাতুল ইনফিতর শুরু থেকে 8টি আয়াত আপনাদের সবক, নতুন সবক। এই সবকটি সুন্দরভাবে তৈরি করবেন। সামনে ক্লাসে আপনাদের থেকে এই সবকটি শুনবো, আপনারা সবকটি তৈরি করে ক্লাসে আসবেন।
এখন আপনাদের দ্বিতীয় জুমের লিংক যাবে, ওই লিংকে ক্লিক করে আবার ক্লাসে জয়েন হবেন। গত যে সবকটি পড়ানো হয়েছিল ওই সবকটি আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।